আরে অভি, কি করছো তুমি? এটা কেন এমন করছো তুমি? তুমি আমার কথাটা শোনো। ফুলসজ্জার রাতে তুমি আমাকে অসম্মান করেছো, তাও কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি এখন কেন এমন করছো? আজ একটা ভালো দিন, মম সুস্থ হয়ে গেছে। শোনো আমার কথাটা, মম যদি এখন জানতে পারে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে মম আবার অসুস্থ হয়ে পড়বে। মম তো আর বাঁচানো যাবে না। অভি, কি হচ্ছে শোনো। ডক্টর বারবার বলেছে মমকে স্ট্রেস না নিতে, সদ্য অপারেশন হয়েছে মমের। প্লিজ অভি, প্লিজ। তার জন্য আমি দায়ী নই। আমার সঙ্গে সংসার করতে গেলে আমার মতন করে আমার সঙ্গে থাকতে হবে। থাকতে হবে মানে? কোথায় থাকবো তোমার সঙ্গে? কেন? আমার এই ছোট ঘরে। ছোট ঘরে থাকো তো ওই পিজিতে শেয়ার করে। ওই একটা ঘরে দুটো পুরুষের সঙ্গে যেন মহিলা থাকবে, আমি পারবো না থাকতে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বিকৃত মস্তিষ্কের হয়ে গেছো? আমি একবারও বলেছি ওখানে যাব? আমি তোমাকে নিয়ে কলমদের বাড়িতে গিয়ে উঠবো। কি বললে তুমি? ওই 10 ফুট বাই 10 ফুট ঘরে আমি থাকবো? ইম্পসিবল, পারবো না থাকতে। যে ঘরে ঝিল আর দিঘির মতো মেয়েরা সারা জীবন কাটিয়েছে, সেই ঘরে আমি থাকবো? আরে ঘরটা ভীষণ অপরিষ্কার অভি, ঘরে ঠিক করে আলো ঢোকে না, অস্বাস্থ্যকর, নোংরা বাথরুম আর চটা ধরা দেয়াল। পারবো না, পারবো না থাকতে, আমি পারবো না। আর ওখানে মানুষ থাকে। ওখানে তো মানুষই থাকে, ঝিল আর দিঘিও মানুষ। তুমি কিন্তু ঠিক সেরকমই একজন সাধারণ পুরুষ মানুষকে বিয়ে করেছো সায়রী। থাকতে হলে তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে। অভি, অভি এরকম করো না প্লিজ। বাড়িতে লোক আছে অভি, প্লিজ। অভি প্লিজ। আরে আরে আরে, নতুন জামাই কোথায় যাচ্ছ? হ্যাঁ সত্যি বাবা, ছেলেটার মাথাটা সত্যি গরম। হে বাবা, ও তোমার সঙ্গে যাবে, একটু মিষ্টি করে বলতে হবে না? হ্যাঁ এই সাহেব, এই নে দেখ আমার দিকে। হীরা গমনে আসার আগে কয়েকটা দিনের ব্যাপার তো। ওরে বাবা, তুই বরের সঙ্গে যা, বরের সঙ্গে গিয়ে সংসার করবি, কেমন? আর তাছাড়া বরকে দেখিয়ে দিতে হবে না, তুইও পারিস। অ্যাডজাস্ট করতে শিখতে হবে তো নাকি? ছোটমণি, ওই ঝিলদের ঘরে গিয়ে আমায় থাকতে হবে ভাবো? ওই ঘরেতে এসি নেই এই গরমের মধ্যে। আর তাছাড়া জলের সমস্যা হলে কি হবে জানো? কলপাড়ে যেতে হবে। যা না না, আমাদের অভিষেক এত খারাপ ছেলে নয় যে তোকে কলপাড়ে স্নান করতে পাঠাবে। কি অভিষেক বলো, তাই না? হ্যাঁ, আমি যেমন ভাবে থাকবো তেমন ভাবেই থাকতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোনোভাবেই থাকবো না। আপনাদের অনেক অপমান আমি সহ্য করেছি, আর নয়, ব্যাস। এই তো, এটাই তো চাই, একদম পুরুষ সিংহের মতো কথা। নিজের অধিকার একদম ছাড়বে না, বুঝেছো? সায়রীকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ